হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তো বলো বন্ধুরা, বছরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কি বুঝলে বন্ধুরা? একদম বছরের শেষ দিন, রাত পেরোলেই একটা নতুন বছরে আমরা পা দিতে চলেছি। 2025টা কীভাবে তোমাদের হাত ধরে কাটিয়ে দিলাম, ভালো মন্দ সব রকম এক্সপিরিয়েন্স নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকে তোমাদের কি প্ল্যানিং বন্ধুরা? আজকে তোমরা কি দিয়ে লাঞ্চ করেছো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখে নাও আজকে বছরের শেষ দিনের আমার কি মেনুতে আছে গরম গরম সাদা ভাত, আর আছে এখানে আলুর ভর্তা, এখানে আছে ঘন করে মুসুরির ডাল, আর এখানে করেছি মাছের, আজকে কাতলা মাছের পেটি এনেছে তোমার দাদা, কাতলা মাছের কালিয়া করেছি, পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে, দেখছো, ঝাল ঝাল করে। আজকে বছরের শেষ দিন, তোমার দাদা ভাই আর আমার বাবু দুজনেরই নেমন্তন্ন। তোমার দাদা ভাই যদিও যায়নি, আমার বাবু গেছে। তাই বলছিলাম ওকে, বলি বছরের শেষ দিনটা তুমি বিয়েবাড়ি খেয়ে কাটাচ্ছ, আমাদের পাড়াতেই বিয়েবাড়ি, তো বাবু সোনা আমার বিয়েবাড়ি খেতে গেছে। ওই জন্য আজকে কিছু তেমন রান্না করিনি, রাতের জন্য সবজি রান্না করেছি জানো বন্ধুরা। সবজিটা আর নিলাম না আমি। এই ডাল, আলু আর আলু ছানা ডাল, আর এই কী বলে মাছের কালিয়া দিয়েই খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে জানো বন্ধুরা, আজকে দেরি হয়ে গেছে। প্রচুর জামা কাপড় ছিল, এত জামা কাপড় ছিল। তোমার দাদাভাই বলছে আজকে দেরি হয়ে গেছে, থাক আজকে আর ধুতে হবে না, কালকে ধোবে। আমি বলছি না, কালকে বছরের প্রথম দিন, আমি আজে বাজে করে দিনটা কাটাবো নাকি? কালকে তো ভালোই ভালোই দিনটা কাটাতে হবে। বলো বন্ধুরা, তোমাদের কি প্ল্যানিং? কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ? কালকে যদিও যেখানেই যাবে সেখানে চিড়িয়াখানা, সায়েন্স সিটি, নিকো পার্ক সব জায়গাতেই ভিড়, কি বুঝলে? তবু তা বলে কি মানুষ নিউ ইয়ারটা সেলিব্রেট করবে না? তাই না বন্ধুরা? বছরের প্রথম দিন তো আমার তরফ থেকে, সাগুপ্তা লাইফস্টাইলের তরফ থেকে, তোমার দিদি ভাইয়ের তরফ থেকে সকলকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক উইশেস। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের খেয়াল রাখো, আর পজিটিভিটি নিয়ে চলো। নেগেটিভিটিটাকে সাইডে রেখে পজিটিভিটি, যত পজিটিভিটি নিয়ে থাকবে, পজিটিভ ভাবধারা নিয়ে চলবে, ততই দেখবে জীবনে উন্নতি করতে পারবে। আর যত দেখবে নেগেটিভ ভাববে, নেগেটিভ লোকেদের সঙ্গে কানেকশান রাখবে, হয় তুমি একাই থাকো, একা থাকাতে কোনো দুঃখ না, একা থাকাটা ভালোই, কিন্তু এই নেগেটিভ লোকেদের সঙ্গে মিশে নিজের জীবনটা, নিজের পরিচয়টা অন্তত, কি বলবো আর, নিজের পরিচয়টাতে কলঙ্ক লাগাবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো ভালো লোকের সঙ্গে মিশবে। হয়তো বন্ধু বান্ধব সঙ্গ সাথী কম হোক, কিন্তু অনেক এই পঙ্গপাল করে, হ্যাঁ, রাবণের গোষ্ঠীর সঙ্গে মিশে নিজের পরিচয়টা হারাবে না। ঠিক আছে, ভালো ভালো লোকেদের সঙ্গে, যাদের সঙ্গে মিশলে তুমি কিছু ভালো শিখতে পারবে, ভালো করতে পারবে, ভালো নিজের চেতনা ভাবনা নিজের মধ্যে আনতে পারবে, অন্যের উপকার করতে পারবে, হ্যাঁ, সেই সব লোকেদের সঙ্গে ওঠা বসা করবে জানো বন্ধুরা। আমি তোমার কাছে একরকম, তার কাছে একরকম, তার কাছে এই রকম হবে না। চলো বলবে দিদি ভাই জ্ঞান দিচ্ছে, জ্ঞান না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি এইরকমই ভালোবাসি, আমি একা থাকি একাই ভালো, কিন্তু আমি হেজি গেজি যা তা আজে বাজে লোকেদের সঙ্গে আমি মিশে কথাবার্তা নিজের শেয়ার করতে পারি না। তার কারণ আমার তার মধ্যে হয়তো ক্লাস নেই, আমার তো একটু ক্লাস কোয়ালিটি আছে, কি বলো? কি বুঝলে বন্ধুরা? আমি আজে বাজে কথা শুনতেও ভালোবাসি না, আলতু ফালতু কথা কাউকে কিছু বলতেও ভালোবাসি না। হ্যাঁ, মনটা ভালো, পরিষ্কার, পজিটিভ, কিন্তু হ্যাঁ, তুমি যদি আমাকে খারাপ বলো, আমি তো তোমাকে ভালো বলতে পারবো না। তুমি আমার সঙ্গে যেমন ব্যবহার করবে, আমিও তোমার সঙ্গে সেই ব্যবহার করতে বাধ্য। তা না হলে তো সমাজে টিকে থাকতে পারবে না, কি বুঝলে?
ঠিক আছে বন্ধুরা, তো চলো অনেক কিছু বলে ফেললাম। নতুন বছরটা তোমরা তোমাদের মতো করে শুরু করবে। নতুন বছরে সব ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, কি বুঝলে, ভালো ভালো খাবে, ফ্যামিলিকে নিয়ে এনজয় করবে। যে ধর্মের হও তার ধার্মিক কাজ বলো, সেটা থেকে তার নাম নিয়ে শুরু করবে। গড, আল্লাহ, ঈশ্বর সবই তো এক, সব ধর্মের সার কথা এক, কি বুঝলে। আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, কেউ না কেউ তো এক একটা রিলিজিয়ান থেকে বিলং করি, তারা সেই তারই নাম স্মরণ করে দিনটাকে শুরু করবে। আমি বলছি না যে আমার রিলিজিয়ান নাম নিয়ে তোমরা দিনটাকে স্টার্ট করো, তোমরা তোমাদের ধর্মের অন্তর্গত থেকে তোমাদের ঈশ্বরকে ডেকে তোমাদেরভাবেই করবে। তো চলো বন্ধুরা, শেষ দিন, অনেক কিছু ভাবনা, অনেক কিছু উথাল পাতাল হচ্ছে, সেইগুলো হয়তো নাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে সবাই সবার ভালোটাই দেখতে চায়, কেউ অন্তরের দুঃখটা কি নিতে চায়? আর আমিও চাই না আমার দুঃখটা দিয়ে তোমাদের জীবনটাকে, তোমাদের মনটাকে ভারাক্রান্ত করতে। তো চলো বন্ধুরা, আমার এই 201 জনের ছোট্ট একটা ফ্যামিলির হাত ধরেই আমি 2026-এ পা দেবো। দেখা যাক 2026-এ আমি আমার ফ্যামিলিটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা, তোমাদের এইভাবে সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলো বন্ধুরা, এই বলে আমি আমার ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, বছরের শেষ দিন কে ডাল ভাত, আলু ভর্তা আর এই মাছের কালিয়া খাবে, আমার সঙ্গে চলে এসো।